অবি মানে মান্য করা, হ্যাভ মানে আছে, ইনশিওর মানে নিশ্চিত করা, রিকোয়ার মানে প্রয়োজন, বি মানে হওয়া, রেসপেক্ট মানে সম্মান করা, এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, হ্যাম্পার মানে ক্ষতি করা, রিফার মানে বলতে বোঝায়, আর রিফ্লেক্ট মানে প্রতিফলিত করা। হ্যাঁ, বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সবগুলো শব্দের অবশ্যই আমরা কি করব, অর্থগুলো বের করার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আমরা প্যাসেজ পড়ব এবং সেগুলোকে সোশ্যাল ভ্যালু, টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিস অ্যান্ড নর্মস। অর্থাৎ আমরা যদি একটুখানি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সোশ্যাল ভ্যালু মানে সামাজিক মূল্যবোধ বলতে বোঝায়। অর্থাৎ প্যাসেজের অর্থ অনুসারে এখানকার মিনিং যেটা হবে সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ বলতে বোঝায়। তাহলে বলতে বোঝায় বলতে যে শব্দটা আমরা বক্সে পাবো সেটা হলো ওই যে রিফার। হ্যাঁ, রিফার মানে বলতে বোঝায়, অর্থাৎ রিফার। তার মানে এখানকার যে শব্দটা আমরা পাবো, যে সঠিক ভার্বটা পাবো সেটা হচ্ছে রিফার। এখন রিফার টু মানে বলতে বোঝায়, ঠিক আছে। বাট এই জায়গায় যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ভ্যালু। এই সোশ্যাল ভ্যালু পুরোটা হলো সাবজেক্ট এবং সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লাস ভার্বের সাথে এস বা ইএস হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট থার্ড পারসন প্লাস ভার্ব প্লাস এস বা ইএস, যার কারণে এখানকার যে নিয়মটা আছে সেটা হচ্ছে সোশ্যাল ভ্যালু রিফার্স টু, সোশ্যাল ভ্যালু রিফার্স টু, রিফারের সাথে এর যোগ হবে। এই তার মানে সোশ্যাল ভ্যালু রিফার্স টু কাস্টমস, বিলিভ, স্পেশাল প্র্যাকটিস অ্যান্ড নর্মস। অর্থাৎ সামাজিক মূল্যবোধ বলতে বোঝায় সামাজিক রীতিনীতি, বিশ্বাস, বিশেষ নিয়মকানুন ও আচার আচরণ। ওকে, ইট দ্য কালচার অফ এ নেশন, দ্য ইট দ্য কালচার অফ এ নেশন। এখন ইট থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শুরু হয়েছে তার মানে এটাও তাই হবে, অর্থাৎ সাধারণ ঘটনা বোঝাচ্ছে। ইট রিফ্লেক্টস, রিফ্লেক্ট আছে না, রিফ্লেক্টের সাথে এস যোগ হবে, অর্থাৎ এটি প্রতিফলিত করে। ইট রিফ্লেক্টস দ্য কালচার অফ এ নেশন, এতে একটা জাতির সংস্কৃতির প্রতিফলন ঘটে বা এটা একটি জাতির সংস্কৃতির প্রতিফলন করে। আবার ইট, তার মানে আমরা প্রথমেই দেখলাম ইট থার্ড পারসন সিঙ্গুলার, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? ইট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে যে ইটটা আছে সেটাও থার্ড পারসন সিঙ্গুলার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে এখানেও যে ভার্বটা আমরা পাবো সেটাও কি হবে, তার সাথে এস বা ইয়ের যোগ হবে, এটাই স্বাভাবিক। তো এখানকার যে মিনিংটা আসতেছে বলছে যে ইট গ্রেট, ইট গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। তো ইট গ্রেট মানে ইট হ্যাজ, ইটের সাথে তো হ্যাভ হবে না,
তো ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইট প্লাস হ্যাজ, ইট প্লাস কী হবে, হ্যাজ, নট হ্যাভ। ইট হ্যাজ, এটার আছে, ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এর ব্যাপক শিক্ষাগত মূল্য রয়েছে। ইন দ্য পাস্ট, তার মানে গল্পটা শুরু হয়েছিল বর্তমান দিয়ে, বর্তমান দিয়ে গল্পটা শুরু হয়ে তিনটা লাইন চলে গেছে। এখন আবার সেই গল্পটা অতীতকালে চলে যাচ্ছে, বলছে যে ইন দ্য পাস্ট, ভালো করে খেয়াল করো, ইন দ্য পাস্ট, তার মানে পাস্ট সূচক শব্দ এখানে আছে এবং এখানে একটা চিহ্ন অলরেডি পেয়ে গেছি আমরা, ওয়ার। ইন দ্য পাস্ট পিপল ওয়ার ভেরি মাচ কনসাস, ভেরি মাচ কনসাস, অতীতকালে মানুষেরা খুবই সচেতন ছিল নাকি। অফ, ভালো করে লক্ষ্য করবা, অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, অফটা কি, প্রিপোজিশন। তো খুবই অল্প কিছু নিয়ম পড়লেই খুব সুন্দরভাবে রাইট ফর্ম অফ ভার্বের ফাংশনগুলো শেষ করা যাবে খুব ভালোভাবে। বাট অনেক বই দেখা যাচ্ছে যে অনেকগুলো রুলস প্রকাশ করে, বাট প্র্যাকটিক্যালি খুবই কম রুলস। যেমন কমন তিনটা দেখো, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, তিনটা ক্ষেত্রেই তোমরা একটা রুলসই পাইছো, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, নাকি এর বাইরে তো কিছু নাই। একটা রুলস থেকে তিনটা কমন আছে এখানে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, যদি বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং যদি অ্যাফার্মেটিভ হয়, নাকি। তো এক্ষেত্রে আমরা তিনটার ক্ষেত্রে তাই পাচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সি নাম্বারটা ইট হ্যাজ, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, নট প্রেজেন্ট পারফেক্ট, ইট হ্যাজ এটাও আছে সি নাম্বার, ওকে। ডি নাম্বার অর্থাৎ 4 নাম্বার গ্যাপে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রিপোজিশন, এবং আমরা জানি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস কি হয়, ভার্ব 1 প্লাস আইএনজি। তার মানে in the past people were very much conscious of respecting social value in each and every walk of life, বলছে যে in is conscious of respecting social value in each and every walk of life, every walk of life, প্রতিটা ক্ষেত্রেই। তো এবং গল্পটা কিন্তু অতীতের মধ্যেই আছে। আর্লিয়ার, আবার কি বলছে, আর্লিয়ার, তার মানে আর্লিয়ার কথাটা দেখেও আমরা কিন্তু বুঝছি যে আগেকার যুগে, অর্থাৎ আগে, তার মানে এটাও অতীতকালে চলে যাবে। আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পারসন, ইচ অ্যান্ড এভরি পারসন, ভালো করে দেখো, আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পারসন, ইচ অ্যান্ড এভরি পারসন। তো ইজ থাকলে, এভরি থাকলে অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, এবং যেহেতু এটা অতীতকালে তার মানে যে বি ভার্ব আছে হওয়া, এটারে কী হবে, ওয়াজ। তাহলে ইজ অ্যান্ড এভরি পারসন ওয়াজ ভেরি কেয়ারফুল, এখানে হবে ওয়াজ, বি ভার্বেরই পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে আর্লিয়ার ইজ অ্যান্ড এভরি পারসন ওয়াজ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু, আগেকার দিনে অর্থাৎ অতীতকালে মানুষ জীবনের প্রতিটি পদক্ষেপে সামাজিক মূল্যবোধ মেনে চলার বিষয়ে থাকতো, সচেতন থাকতো। বাট অ্যাট প্রেজেন্ট, ওই যে বলছিলাম না, গল্পটা অনেক সময় বর্তমান দিয়ে শুরু হবে, অতীতে যাবে, আবার বর্তমানে ফিরে আসতে পারে। এখন দেখো, বাট অ্যাট প্রেজেন্ট, ভালো করে লক্ষ্য করো, বাট অ্যাট প্রেজেন্ট, এই যে অ্যাট প্রেজেন্ট, আমরা এমনিতে জানি যে অ্যাট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু প্রকৃত অর্থে মানে প্যাসেজটার অর্থ করতে গেলে দেখা যাবে অনেক সময়
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও করা যায়। বাট অ্যাট প্রেজেন্ট আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন এ গ্রেট থ্রেট, মানে অতীতকাল থেকে আবার কোথায় চলে আসলো, বর্তমানে চলে আসলো। আমার কিন্তু একটা নিদর্শন দিয়ে দিছে, ইজ অলরেডি পেয়ে গেছি, তার মানে বর্তমানে চলে আসছে আবার। ইয়ং পিপল ডন্ট, এটা বর্তমানে চলে আসছি। ডন্ট, তার মানে ডন্ট যেহেতু দেওয়া আছে, এরপরে ভার্বের 1 নাম্বার ফর্মই হবে নাকি, ডু নট, ডাজ নট, এদের পরে ভার্বের কখনো পরিবর্তন হয় না, একদম বেসিক ফর্মটাই বসে, বেস ফর্মটাই বসে। ইয়ং পিপল ডন্ট ডিউলি টু দিয়ার ইল্ডার্স, তার মানে তারা কি করে না, তারা অবি, এখানে কিন্তু অবি কথাটা আছে, ওই যে অবি শব্দটা আছে, তার মানে বর্তমানে কি করে না, ইয়ং পিপল ডন্ট অবি ডিউলি টু দেয়ার ইল্ডার্স, দ্যাট রেজাল্টস ইন সোশ্যাল ডিগ্রেশন। বলছে যে বর্তমানে কি করে না, অল্প বয়স্করা তাদের জ্যেষ্ঠদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না। অ্যাজ এ রেজাল্ট, ভালো করে দেখো, অ্যাজ এ রেজাল্ট দেখবো আমরা, পিস অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি, ভালো করে দেখো, আরটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। তো এই জায়গায় যদি আমি অ্যাক্টিভ সেন্সে কাজ করি তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হবে না, কারণ অ্যাক্টিভ সেন্সে এটা কাজ করা যাবে না। তোমরা জানো বি ভার্ব প্লাস তারপরে ভার্ব আসলে হয় আইএনজি হবে, তা নয় ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তো এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, কারণ বাক্যটা হবে প্যাসিভ। বাক্যটা কী হবে, প্যাসিভ হবে, অ্যাক্টিভ সেন্সে বাক্যের অর্থ মিলাবে না। অ্যাজ এ রেজাল্ট পিস অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ, এগুলো নিজেরা কাজ করে না। পিস, ওয়ার্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ নিজেরা কাজ করে না, কখনোই না, তার মানে বাক্যটাকে অ্যাক্টিভ করা যাবে না। তো বলতে হবে যে অ্যাজ এ রেজাল্ট পিস অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড, বা আমি এটাও বলতে পারি গ্রেটলি হ্যাম্পার্ডটাই ভালো হয়। আর বিং হ্যাম্পার্ডও দেওয়া যায়, যদি কন্টিনিউয়াস করি তাও হবে। আর বিং গ্রেটলি হ্যাম্পার্ড মানে হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে অর্থ হবে, অথবা যদি আর গ্রেটলি হ্যাম্পার্ড বলো তাও হবে যে এটা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং উইথ এ ভিউ টু, সুতরাং বলছে যে উইথ এ ভিউ টু, ভালো করে লক্ষ্য করবা, উইথ এ ভিউ টুটা কি, আমরা কিন্তু কিছু রুলস জানি, সেটা হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে আমরা জানি যে প্রিপোজিশন টুর পরে ভার্ব আসলে কী হয়, ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। কিন্তু এই ক্ষেত্রে উইথ এ ভিউ টু আরও কিছু ফ্রেজ আছে, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাধার টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ইত্যাদি, কনফেস টু, কমিটেড টু, অ্যাকাস্টমেড টু। এই যে কিছু ক্ষেত্রে আসছে যেখানে টু থাকার কারণেও বা টু থাকার পরেও ভার্বের সাথে আইএনজি হয়, তো এই জায়গাতেও তাই হবে। সো উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইথ এ ভিউ টু ইনশিওরিং, উইথ এ ভিউ টু ইনশিওর আছে না, ইনশিওর, বক্সে শব্দ দেওয়া আছে ইনশিওর, ওই যে ইনশিওর, ইনশিওর আছে, তাহলে ইনশিওরের সাথে কী হবে, আইএনজি হবে। উইথ এ ভিউ টু ইনশিওরিং পিস অ্যান্ড ওয়ার্ডার ইন দ্য সোসাইটি, কোথায়, ইন দ্য সোসাইটি, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি রিকোয়ার্ড, প্রয়োজন।
ওই বললাম না বি ভার্বের পরে যদি আমরা কোনো ভার্ব দিই তাহলে অবশ্যই তার সাথে আইএনজি করতে হবে অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম করতে হবে। তো এই জায়গায় তাই হবে রিকোয়ারের সাথে ডি যোগ হবে, রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজন, খুবই জরুরি। উই ক্যান নট, উইদাউট সোশ্যাল ভ্যালু, উই ক্যান নট ডিসেন্ট। এবার দেখো ক্যান নটটা কি? ক্যান নটটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না। উই ক্যান নট এক্সপেক্ট, আমরা প্রত্যাশা করতে পারি না কি ছাড়া? উইদাউট সোশ্যাল ভ্যালু মানে সামাজিক মূল্যবোধ ব্যতীত। উই ক্যান নট এক্সপেক্ট ডিসেন্ট, কমফোর্ট, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, মানে আমরা সোশ্যাল ভ্যালু ছাড়া, সামাজিক মূল্যবোধ ছাড়া কখনোই একটা কি শান্তিপূর্ণ, সুখী, স্বাচ্ছন্দ্যময় জীবনের প্রত্যাশা করতে পারি